পশ্চিমবঙ্গের সমবায় সমিতি আগামী দিনে বিশ্বকে পথ দেখাবে, এমনটাই বললেন রাজ্যের সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। ৭২তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন অনুষ্ঠানের শেষ দিনে কলকাতার নজরুল মঞ্চে পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ২০ নভেম্বর বৃহস্পতিবার কলকাতার নজরুল মঞ্চে কেন্দ্রীয়ভাবে সমবায় সপ্তাহ উদযাপিত হয়। এই অনুষ্ঠানের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাঠানো শুভেচ্ছা বার্তা পাঠ করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সমবায় ইউনিয়নের সভাপতি স্বর্ণকমল সাহা, সমবায় দপ্তরের অতিরিক্ত সচিব ডক্টর কৃষ্ণ গুপ্ত, সমবায় দপ্তরের নিবন্ধক নিরঞ্জন কুমার, পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের সহ সভাপতি আশিস চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন সাংসদ মইনুল হাসান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রাজ্য সমবায় ইউনিয়নের সভাপতি স্বর্ণকমল সাহা রাজ্যের স্কুলে পাঠ্যক্রমে সমবায় শিক্ষা যুক্ত করার আবেদন জানান। এবারে সমবায় সপ্তাহের মূল ভাবনা ছিল স্বনির্ভর ভারত গড়ার বাহন হলো সমবায়। এদিন ভালো কাজ করার জন্য ৩টি মহিলা পরিচালিত সমবায় সমিতির হাতে সমবায় মন্ত্রী স্মারক তুলে দেন। রাজ্যের সমস্ত জেলা থেকে সমবায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এই উদ্বোধনটি আপনারা একটা করতালি অবশ্যই দেবেন নবনির্বাচিত সমবায় পরিচালক পর্ষদের সহায়ক পুস্তিকা পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়ন। আমরা এই সমবায় পুস্তিকাটির শুভ উদ্বোধন হলো। আমরা এই অনুষ্ঠান করছি রাজ্যের সমবায় যে আন্দোলনটা, এটা দীর্ঘদিনের, আমাদের রাজ্যে তো ২০০ বছর অধিক এই সমবায় আন্দোলন চলছে, কিন্তু সেইভাবে সমবায় আন্দোলন এগোতে পারেনি। তার পেছনে অনেকগুলো কারণ আছে। তার পেছনে প্রধান কারণ যেটা জানি আমি, যে ৩৪ বছর 11-র আগে ৩৪ বছর যারা ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার, তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লককে এই দপ্তরটা দেওয়া হয়েছিল এবং ফরওয়ার্ড ব্লক মনে করেছিল সমবায় আন্দোলনের এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপার তাদের কোনো দায়িত্ব নেই, তারা শুধু তাদের পার্টির ফান্ড সংগ্রহের জন্য এই দপ্তরটাকে ব্যবহার করছে, যার ফলে আমাদের সমবায় আন্দোলন অনেকটা পিছিয়ে গেছিলো। যতটা এগিয়েছিল তো অনেকটা পিছিয়ে যাওয়া হয়েছে। কিন্তু আমাদের 2011 পরে আমাদের রাজ্যে পরিবর্তন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের কাণ্ডারি হয়ে আসার পর তিনি সমবায়ের দিকে দৃষ্টি দেন এবং সমবায়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যতটুকু সহযোগিতা দরকার তিনি যথাযথভাবে আমাদের সহযোগিতা দিচ্ছিলেন। ওই সময় আমাদের যখন আমরা প্রথম আসি, ভোট 11-তে আসি, তখন দেখলাম আমাদের যে ট্রেনিং সেন্টারগুলো অর্থাৎ সিসিএমগুলো এমন ভগ্নদশায় রয়েছে, এখানে ট্রেনিং দেওয়ার উপযোগী নয়। আমরা তখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম এই সিসিএমগুলোকে তো সংস্কার করা দরকার, যাতে আমরা এই সিসিএমগুলো থেকে ট্রেনিং যথাযথভাবে দিতে পারি। রাজ্য সমবায় ইউনিয়ন একটা অ্যাপেক্স বডি, এই বডির মাধ্যমে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, সেই ব্যবস্থাটা যদি যথাযথ করতে হয় তাহলে ওই ট্রেনিং সেন্টারগুলো সিসিএমগুলো খুব সুন্দরভাবে করতে পারা যাবে। সাদেশিকতার পরিচয়, সেই জন্য আমরা কোঅপারেটিভ মেম্বার হয়েছিলাম। ফলে আমাদের বাড়িতে একটা এই আবহাওয়া আছে। যাই হোক, আমি স্বর্ণকমলের মুখে শুনলাম সমস্ত কথা, যে এই কোঅপারেটিভ কেমনভাবে এগিয়ে চলেছে। একটা কথা তো নিশ্চিতভাবে বলবো, আমাদের রাজনৈতিক জীবন অনেক দিনের। আমি দেখেছিলাম আমাদের চোখে
রোজই সংবাদপত্রে একটা সংবাদ বেরোতো, অমুক কোঅপারেটিভের ব্যাপক দুর্নীতি, অমুক কোঅপারেটিভ বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ক্ষমতায় আসার আগে বর্ধমান কোঅপারেটিভ নিয়ে তো কেলেঙ্কারির অ্যাক্সেস হয়েছে, আমরা মনে আছে, এখানে যারা পুরনো লোক তারা জানেন যে বর্ধমান কোঅপারেটিভ নিয়ে দিনের পর দিন খবর হয়েছে। মিল্ক কোঅপারেটিভ নিয়েও দিনের পর দিন মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে বলতে পারি আমি, দুর্নীতি, চরম দুর্নীতিতে পৌঁছে গিয়েছিল। আজকে এই পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ইউনিয়নের উদ্যোগে সপ্তাহের প্রায় শেষ প্রান্তে আমাদের যে সমবায় সপ্তাহ উদযাপন করছি আমরা, সেই সপ্তাহের আজকে ষষ্ঠ দিন আমরা কেন্দ্রীয় সমাবেশে এখানে সকলে সমবেত হয়েছি। সমবায়ীদের আরো উৎসাহিত করতে, তাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য যারা আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এবং হয়েছিলেন, তাদের ভেতরে সর্বাগ্রে স্মরণ করতে হয় শ্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয়। দেখুন, আজকে রাজ্য কোঅপারেটিভ ইউনিয়নের মাধ্যমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আমাদের কোঅপারেটিভ উইকের আজকে সেন্ট্রাল প্রোগ্রাম। দুই মন্ত্রী সহ কোঅপারেটিভের আধিকারিকবৃন্দদের উপস্থিতিতে সারা বাংলার কোঅপারেটিভ আন্দোলনে যারা প্রতিভু, যারা লড়াইয়ের মাথা, এবং সারা বাংলার কোঅপারেটিভ জগতের সমবায়ী বন্ধুরা সবাই নজরুল মঞ্চে উপস্থিত আছে। মাননীয় মন্ত্রীর নির্দেশে আমি এখানে কিছুক্ষণ বলার সুযোগ পেয়েছিলাম একজন সমবায়ী হিসেবে। আমি মূল কথা যেটা বলেছি, কোঅপারেটিভ আন্দোলনকে শক্তিশালী করতে তৃণমূল স্তরে যারা কোঅপারেটিভ আন্দোলনের আধিকারিক, সিআই, তাদেরকে ভোটের কাজ, অন্যান্য কাজে ব্যবহার না করে তাদেরকে শুধু কোঅপারেটিভ আন্দোলনের জন্য কাজ করার সুযোগ করে দিতে হবে। রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে সমবায় ভবন তৈরি করতে হবে, কারণ একমাত্র কোঅপারেটিভ সেক্টরই পারে বাংলার আর্থ সামাজিক যে নীতি তাকে পাল্টে দিতে, বদলে দিতে। বাংলার অর্থনীতিকে কোঅপারেটিভ আঁকড়ে ধরে মাতৃস্নেহে একে বড় করতে পারে। তাই কোঅপারেটিভ আন্দোলন এক বৃহত্তর আন্দোলন, সারা ভারতবর্ষে দলমত নির্বিশেষে কোঅপারেটিভ আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমবায় হচ্ছে একটা সত্যিকারের আন্দোলন। এটা শুধুমাত্র একটা কতগুলো কোঅপারেটিভ তৈরি করলাম আর তারা কিছু কাজ করলো তা না। ইটস এ মুভমেন্ট, না, ইটস এ কন্টিনিউয়াস মুভমেন্ট। প্রতিদিন কাজ চলার পথে যে কোঅপারেটিভ, ভারতবর্ষের মতো দেশে যেখানে আজকে সরকার একটা পুঁজিবাদী ব্যবস্থাকে কায়েম করছে, একটা পুঁজিবাদী ব্যবস্থাকে কায়েম করছে, যার জন্য ব্যাংকগুলো আস্তে আস্তে ক্যাপিটাল অ্যালুকেশন করে অনেক সংখ্যা কমিয়ে দিচ্ছে, যেমন পাবলিক ব্যাংক ছিল। সেইখানে দাঁড়িয়ে কোঅপারেটিভ আন্দোলনকে যদি জোরদার করা যায়, তাহলে এক্সপ্লয়টেশন অফ দ্য পিপল কমবে, মানুষ স্বনির্ভর হবে, শক্তিশালী হবে, দেশ আসবে। এটি হলো কোঅপারেটিভ আন্দোলনের মুখ্য উদ্দেশ্য। স্বনির্ভর হবে এবং দেশ স্বনির্ভর হবে, মানুষ আরো স্বনির্ভর হতে পারবে। এখান থেকে 11 সালের আগে আমরা প্রতিদিন সংবাদপত্রে দেখতাম অমুক কোঅপারেটিভে অমুক হয়েছে, অমুক কোঅপারেটিভে দুর্নীতি চলছে, কোঅপারেটিভ অ্যারেস্ট হয়েছে, কোঅপারেটিভে তালা পড়ে গেছে। সেই পরিস্থিতিটা চেঞ্জ হয়ে গেছে আজকে। আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কোঅপারেটিভের নির্বাচন হচ্ছে। আমি তো আমার ইউনিয়নে যে 5 জায়গায় সেই 5টি ইউনিয়ন করে ইলেকশন করলাম, আমি জিতলাম। আমাদের কোঅপারেটিভগুলো জিতল। এই কোঅপারেটিভের এক্ষুনি প্রতিবাসের কথা হচ্ছিল, নির্বাচিত কোঅপারেটিভ ছাড়া আমি তাকে কোঅপারেটিভ মনেই করি না। মানুষের ভোটে নির্বাচিত হয়ে যে কোঅপারেটিভ চলবে সেটি একটি কোঅপারেটিভ। তো এখন সেইগুলো হচ্ছে।
সারা রাজ্য জুড়ে কোঅপারেটিভ ইলেকশন চলছে, তাদের মতামত অনুযায়ী কোঅপারেটিভ চলছে, তাদের অংশগ্রহণ হচ্ছে। ভোট দেওয়া মানে শুধু একটা ভোট দেওয়া না, মানে পার্টিসিপেশন ইন দ্য ইলেকশন, এটা হচ্ছে সেই পার্টিসিপেশন করছে। ফলে কোঅপারেটিভ আন্দোলন যদি শক্তিশালী হয়, তাহলে আজকে এই যে ওষুধের ব্যবসায়ীরা যখন খুশি ওষুধের দাম বাড়িয়ে দেয়, জিনিসের দাম বাড়িয়ে দেয় ব্যবসায়ীরা, কোঅপারেটিভ আন্দোলন আরও শক্তিশালী হলে সেটা পারবে না। আর ভারতবর্ষ যে জনসমষ্টির দেশ, বিশাল জনসংখ্যা ভারতবর্ষে, এই বিশাল জনসংখ্যার দেশেতে আমার মনে হয় মানে মানুষের মুক্তির একটা সবচেয়ে বড় রাস্তা হচ্ছে কোঅপারেটিভ আন্দোলন।